আজ তোমাদের সাথে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা জানি ল্যান হার্ডওয়্যার যেমন রাউটার বা এই সমস্ত কেবল এইগুলো সঠিকভাবে নেটওয়ার্কে যুক্ত না থাকলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। একইভাবে ল্যান নেটওয়ার্কে সচল রাখতে প্রয়োজন যথাযথ সফটওয়্যার, যাতে হার্ডওয়্যারগুলি সঠিকভাবে কাজ করতে পারে। আগে MS-DOS বা উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং সমর্থন করতো না, কিন্তু বর্তমানে উইন্ডোজ 2000 XP বা লিনাক্স প্রভৃতি উন্নত মানের অপারেটিং সিস্টেম নেটওয়ার্কে ব্যবহৃত হয়। আজকের আলোচনার শুরুতে আমরা জানব নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কাকে বলে, তারপরে বলবো কিছু জনপ্রিয় নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সম্পর্কে, এবং তারপরে আলোচনা করব নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য নিয়ে, এবং সবশেষে আলোচনা করব কাউন্সিলের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, এছাড়া অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায়ও কী ধরনের প্রশ্ন পড়ে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আলোচনা শুরু করা যাক। আমরা জানি এটা একটা ল্যান নেটওয়ার্ক। এখানে রয়েছে সার্ভার আর এগুলো ক্লায়েন্ট। এটা হলো রাউটার, এটা একটা প্রিন্টার সার্ভারের সাথে যুক্ত রয়েছে। এখানে সমস্ত ক্লায়েন্ট মেশিনগুলো এই প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারে। আবার সার্ভারে যদি কোনো রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন MS অফিস বা অন্যান্য ভিডিও রেকর্ডিং সফটওয়্যার ইত্যাদি ইনস্টল করা হয়, সেগুলো ওই ক্লায়েন্ট মেশিন অ্যাক্সেস করতে পারে। আর এইগুলো যথাযথভাবে চালানোর জন্য প্রয়োজন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। তাহলে চলো আমরা ডেফিনেশনটা দেখে নিই। যে সমস্ত অপারেটিং সিস্টেমের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত ক্লায়েন্ট ও সার্ভার কম্পিউটারগুলোর মধ্যে তথ্য আদান প্রদান, নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করা যায় এবং নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিনিময় করে ব্যবহার করতে পারে, তাকে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বলা হয়। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি হার্ডওয়্যার সফটওয়্যার কিভাবে বিনিময় করে ক্লায়েন্ট এবং সার্ভার মেশিনগুলো ব্যবহার করতে পারে। এখন তোমাদের নেটওয়ার্কের নিরাপত্তা বিষয়টি বলবো। নেটওয়ার্কে কোনো রকম ভাইরাস বা অন্যান্য হ্যাকিং সিস্টেম যাতে সহজে প্রবেশ করতে না পারে, তার জন্য যথাযথ নিরাপত্তা প্রদান করা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের একটি প্রধান কাজ। আজকের আমরা উইন্ডোজ NT, নোবেল নেটওয়ার্ক, ইউনিক্স, লিনাক্স এবং মাইক্রোসফট উইন্ডোজ এই ধরনের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব উইন্ডোজ NT নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নিয়ে। উইন্ডোজ NT 3.1 ভার্সনটি 1993 সালে মাইক্রোসফট কর্পোরেশনের মাধ্যমে প্রকাশ পায়। প্রায় সমসাময়িক সময়ে উইন্ডোজ 95 প্রকাশ পেলেও কার্যকারিতা এবং ব্যবহারিক দিক দিয়ে এটি সম্পূর্ণ ভিন্ন। আসলে বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান বা নেটওয়ার্ক ব্যবস্থার জন্যই উইন্ডোজ NT সফটওয়্যারটির প্রকাশ। এর জন্য বিশেষ ধরনের ফাইল সিস্টেম থাকে। NTর সম্পূর্ণ নাম নিউ টেকনোলজি। উইন্ডোজ NT নেটওয়ার্কে মেন সার্ভার ও ক্লায়েন্ট উভয় কম্পিউটারেই ব্যবহৃত হয়। এখন আমরা জানব নোবেল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সম্পর্কে। নোবেল নামক একটি বাণিজ্যিক সংস্থার নেটওয়ার্ক। এখানে কোনো ক্লায়েন্টের সাথে অন্য কোনো ক্লায়েন্টের সরাসরি যোগাযোগ ঘটে না। শুধুমাত্র সার্ভারের মাধ্যমে দুটি ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ সম্ভব হয়। ধরো এই ল্যাপটপ আর এই ডেস্কটপের সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে সেটা সরাসরি যোগাযোগ করা সম্ভব নয়। শুধুমাত্র এই সার্ভার মেশিনের মাধ্যমেই যোগাযোগ করা সম্ভব। এই সমস্ত অসুবিধা থাকার দরুন পরবর্তীকালে এর প্রয়োগ সীমাবদ্ধ হয়ে পড়ে। এখন আমরা আলোচনা করব ইউনিক্স এবং লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে। 1973-74 খ্রিস্টাব্দে ইউনিক্স অপারেটিং সিস্টেমের সূচনা। ইউনিক্স অপারেটিং সিস্টেম একটি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা CUI ভিত্তিক অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটি একটি কমান্ড নির্ভর অপারেটিং সিস্টেম। ছোট ছোট যে কোনো কাজের জন্যই এখানে কমান্ড লিখতে হয়। ইউনিক্স কমান্ডগুলি বড় হওয়ার ফলে এই অপারেটিং সিস্টেমের ব্যবহার সাধারণ পক্ষে যথেষ্ট কষ্টকর, ফলে এটির ব্যবহার ক্রমশ সীমাবদ্ধ হয়ে পড়েছে। ইউনিক্স অপারেটিং সিস্টেমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI যুক্ত করে তুলনামূলকভাবে ব্যবহারকারীর বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদান করে লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। প্রথম লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্ম 1990 সালে ইন্টারনেটের মাধ্যমে। পরে একে পরিবর্তন ও পরিমার্জন করে নতুন রূপ দেওয়া হয়। বর্তমানে বিভিন্ন সংস্থা লিনাক্স অপারেটিং সিস্টেমকে
আরও উন্নত রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ যে অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব সেটি হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 95 থেকে পথ চলা শুরু করে ক্রমশ পরিবর্তিত ও পরিমার্জিত হতে হতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ 98, 2000, এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 ইত্যাদি বিভিন্ন ধরনের উন্নততর সংস্করণ বা ভার্সনগুলি প্রচলিত হয়েছে। এটি একটি জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ক্লায়েন্ট ও সার্ভার উভয় কাজেই ব্যবহৃত হয়। এই অপারেটিং সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজের সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানও খুব সহজভাবে করা যায়। এবারে আমরা আলোচনা করব নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য নিয়ে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে সম্পদের বা রিসোর্সের সুষম বন্টন করে। যেমন এখানে প্রিন্টার একটি রিসোর্স বা হার্ডওয়্যার। এই প্রিন্টারকে যেমন সার্ভারও ব্যবহার করতে পারে তেমন যে কোনো ক্লায়েন্ট মেশিনও ব্যবহার করতে পারে। এছাড়া সার্ভার মেশিনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন এমএস অফিস অথবা ভিডিও রেকর্ডিংয়ের সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যারগুলো প্রত্যেকটা ক্লায়েন্ট মেশিন সমানভাবে ব্যবহার করতে পারে। সমস্ত হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। এছাড়া ব্যাকআপ নেওয়া, রিমোট লগ ইনের সুবিধা ইত্যাদি বিভিন্ন পরিষেবা প্রদান নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে যেমন কিছু নিজস্ব ফিচার্স, রিমোট লগ ইন রয়েছে, এছাড়াও নানা রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন টিম ভিউয়ার, এনিডেক্স এই ধরনের সফটওয়্যারের মাধ্যমেও আমরা রিমোট লগ ইন করতে পারি। যেমন আমি আমার বাড়িতে বসে রিমোট লগ ইনের মাধ্যমে স্কুলের কম্পিউটারও অ্যাক্সেস করতে পারি। এই অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সমস্যাগুলি দ্রুত সমাধান করে তাদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সমস্ত প্রোটোকল মেনে তথ্য আদান প্রদানে সহায়তা করে। অর্থাৎ তথ্য বা ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যখন ট্রান্সফার করা হয় তখন নেটওয়ার্কের সমস্ত নিয়মকানুন মেনেই এগুলি আদান প্রদান হয়। এখন আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেব যেগুলি তোমাদের কাউন্সিলের পরীক্ষায়ও আসতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে পারে। তাহলে আজকের আমরা যে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করলাম সেখানে তোমাদের কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করে লিখে পাঠিও। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।